আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2-3 দিনের কাজ যদি একদিনে একটু বেশি করে এগিয়ে রাখা যায় তাহলে দোষ কোথায়। আজকে আমি পরোটা বানিয়েছিলাম আর কিছু পরোটা ফ্রোজেন করেও রেখে দিয়েছি যেন 2-3 দিন একটু শান্তিতে থাকা যায়। আর পরোটাগুলো এতটাই ফুলকো ফুলকো হয়েছিল আর মুচমুচেও হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না শেষ করে আজকে আমি বিকেলের জন্য মুচমুচে করে সিঙ্গারা বানাবো। একদমই দোকানের মতো হবে, পারফেক্ট সিঙ্গারার রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এই রেসিপিতে সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করেও রাখা যাবে, যখন মনে চাইবে 2-1টা বের করে কিন্তু ভেজেও খাওয়া যাবে। কাজের যেখান থেকে শেষ হয় আবার কিন্তু সেখান থেকেই শুরু হয় আমার। তো যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। সকালবেলা উঠে আজকে আমি একটু বেশি করে পরোটা বানিয়ে নিব যাতে 2-3 দিন আর ঝামেলা না থাকে। বাসায় মেহমানও ছিল আর ভিডিওটা ছিল কয়েকদিন আগের। পরোটা বানানোর জন্য এখানে আমি বেশি করে একটু আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর সব শুকনো উপকরণগুলো মিক্সড করে এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি বেশি করেই, প্রায় 3-4 টেবিল চামচের মতো। এরপরে একদম নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। এভাবে করে যদি পরোটার ডো তৈরি করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা পরোটা হবে। অনেক সময় অনেকের পরোটায় তেল চুপচুপে হয়ে যায়, অথবা বেশি নরম হয় অথবা বেশি শক্ত হয়। এইভাবে করে পরোটা বানালে কিন্তু একদমই পারফেক্ট হবে। তো যাই হোক, আমি ডোটা বানিয়ে তারপর পরোটার জন্য ছোট ছোট লেচি কেটে নিব। একদমও বেশি আবার ছোট করব না, কারণ পরোটা একটু সাধারণত মোটাই হয়। একটু মোটা করে পরোটা বানালে পরোটাটা একদম ফুলকো ফুলকো হয়। তো যাই হোক, আমি এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। আর পরোটার যে ডো তৈরি করা হয় সেটা কিন্তু বেশি নরম না করে হালকা একটু শক্ত শক্ত করলে বেশি ভালো হয়। তো যাই হোক, প্রথমে আমি রুটির মতো করে একদম গোলাকার বেলে নিব। আমার পরোটার ডো একদমই পারফেক্ট হয়েছে। তখনই বোঝা যাবে যদি রুটি বানাতে গেলে তেমন কোনো ঝামেলা না হয়, অনায়াসে একটা গোল রুটি বানানো যায়। এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে সামান্য একটু আটা দিয়ে পরোটার জন্য চারকোনা করে আমি শেপ দিয়ে নিব। তো যাই হোক, সবগুলো আটার ডো দিয়েই কিন্তু পরোটার জন্য আমি চারকোনা শেপ দিয়ে দিয়েছি, কারণ আজকের শুধুই পরোটা বানাবো, রুটি বানাবো না। আর এখান থেকে কিছু পরোটার ডো আমি ফ্রোজেন করে রেখে দিব যাতে 2-3 দিন আর ঝামেলা না করতে হয়, জাস্ট বেলে ভেজে নিলেই হবে। এভাবে করে কিন্তু পরোটার যে ডোগুলো দিয়ে একটু আটা দিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। অনায়াসে 2-3 দিন পরে কিন্তু বেলে পরোটা বানানো যাবে। তো যাই হোক, আমি পরোটা ভেজে নিব, এর জন্য কয়েকটা পরোটা বেলে নিচ্ছি এখানে। আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর যদি পারফেক্ট নাই হতো তাহলে কিন্তু বেলতে গেলেই অনেক বেশি ঝামেলা হয়ে যেত, পিঁড়ির সাথে লেগে যেত আর হতো না পারফেক্ট। আর দেখেন, এখন আমি 2টা পরোটা ভেজে আমি দেখিয়ে দেবো। একদমই কিন্তু আমি ভিডিওটা টানিনি, জাস্ট ফাস্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ফুলকো ফুলকো হচ্ছে। প্রতিটা পরোটাই কিন্তু এভাবে ফুলে যাবে। 2-3 দিন পরে বানালেও কিন্তু ফুলবে, কোনো সমস্যা নেই। এভাবে করে বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখলে কোনো ঝামেলাই হয় না। দেখা যায় যে বাসায় যদি মেহমান থাকে তাহলে একদিন একটু বেশি করে বানিয়ে রাখলে পরদিন আবার ঝামেলাটা একটু কম হয় সকালবেলা। কারণ দেখা যায় বাসায় মেহমান থাকলে একটু টুকিটাকি কাজ বেশিই থাকে, তার উপরে যেহেতু আমার একটা বাচ্চা আছে অনেক বেশি তুরতুর করে, তো ওর জন্য তো আমার কাজের একদমই 12টা বেজে যায়, সময় মতো কোনো কাজই করা যায় না। তো যাই হোক, এখানে আমি একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম ভেজে নিচ্ছিলাম। তো আমার ভাগ্নি আসছে বাসায়, ও আবার হাঁসের ডিমটা অত বেশি পছন্দ করে না, মুরগির ডিম পছন্দ করে। তো ওর জন্য মুরগির ডিম আর এই হাঁসের ডিমটা আমার ছোটো ভাইকে নাস্তা দিব। আমার মা বাসায় ছিল না, মা বলে গেছে ওর জন্য নাস্তা রেডি করে দিতে আর কি। তো ওকে 2টা পরোটা ভেজে দিলাম। এখানে আমি সুজির হালুয়াও বানিয়েছিলাম, তো ওই রেসিপিটা আর শেয়ার করলাম না, এটা তো একদমই সহজ। আর এরপর এই তো জানালা দিয়ে ওকে আমি নাস্তাটা দিচ্ছিলাম সকাল সকাল। আর এই নাস্তাটা কিন্তু ওর অনেক বেশি পছন্দ। এরপর যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে আমি বিকেলের নাস্তায় চলে আসি। দুপুরে রান্নাবান্নাটা আর শেয়ার করলাম না। আর এইদিকে আমি সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারার জন্য এখানে আমি আলু কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। বাসায় আরও মেহমান ছিল, আমার চাচাতো বোনেরা ছিল, খালাতো বোন, তারপরে আমার ননাসের মেয়ে, মানে সবাই মিলে একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা। আর তখন যদি কোনো একটা ভাজা পোড়া হয় তাহলে তার কোনো কথাই নেই। সিঙ্গারার জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ কালো জিরে তেল দিয়ে দিয়েছি কিছুটা। আর এরপর সবগুলো উপকরণ মিশিয়ে নেব এভাবে করে। যখন হাতের মুঠে একটা মানে দলা পাকিয়ে যাবে সবগুলো উপকরণ একসাথে এলে, তখন বুঝতে হবে যে উপকরণগুলো দেওয়া ঠিক হয়েছে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে খুবই শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নিব। সিঙ্গারার ডোটা সাধারণত নর্মাল রুটি পরোটার থেকে অনেক বেশি শক্ত হয়ে থাকে, অনেক বেশি বলতে মানে রুটি পরোটার থেকে একটু শক্ত হয়। তো শক্ত হলেই কিন্তু ভালো হবে। এই সেম ডো দিয়ে কিন্তু নিমকিও বানানো যাবে।
তো যাই হোক, এই তো আমি সফট একটা ডো করে নিলাম একটু শক্ত শক্ত করে। এরপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। পরোটা হোক, রুটি হোক আর সিঙ্গারা হোক, যাই হোক না কেন, ডো বানিয়ে যদি একটু রেস্টে রাখা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর এরপরে হচ্ছে এটা রেস্টে থাক, আর এদিকে হচ্ছে আমি পুর তৈরি করে নিব সিঙ্গারার জন্য। আজকে তেমন কিছুই দিব না, জাস্ট আলু দিয়ে সিঙ্গারা বানাবো। আর এখানে হচ্ছে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, মানে একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ সামান্য করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে আলুগুলোকে কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে এই পুরটা তৈরি করতে ঝামেলা একটু কম হয়, মানে সময়টা একটু কম লাগে এর জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু নরম করে দিব। সিঙ্গারার পুরগুলো এভাবে একটু নরম নরম হলে বেশি ভালো লাগে। ঝটপট করে বাসায় কিছুই ছিল না, তো ভাবলাম কি নাস্তা করে দেবো ওদের, তো এর জন্য হচ্ছে সিঙ্গারাটা বানিয়ে দিলাম। আর এটা খুবই সহজে আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। আর এরপরে যখন পুরটা তৈরি হয়ে গেছে, এখন সিঙ্গারার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিব। এমনভাবে, মানে এমন একটা পরিমাণ নিব যাতে একটা লেচি দিয়ে, মানে একটা লেচি দিয়ে একটা রুটি হবে, আর একটা রুটি দিয়ে যেন 2টা সিঙ্গারা হয়, মাঝখান থেকে কেটে যেন বানানো যায়। মানে এতে করে কিন্তু একটু সময়টাও বেঁচে যাবে আর তাড়াতাড়িও হবে। একটা রুটি বেলে তারপর সিঙ্গারা বানাতে গেলে একটু সময়টা বেশি লেগে যাবে, তো এর জন্য হচ্ছে একটা রুটির মতো বেলে মাঝখান থেকে কেটে তারপরে এই যে এইভাবে করে, মানে দেখে বুঝতে হবে, বলে বোঝানো যাবে না এটা। এরপরে মাঝখানে একটু পুর দিয়ে তারপরে হচ্ছে ভাজ করে নিব। এটা কিন্তু বানিয়ে ফ্রোজেন করেও রাখা যাবে, যখন মনে চাইবে ভেজে একটু খাওয়া যায়। একদিন একটু কষ্ট করলে অনেক দিন একটু আরামে থাকা যায়। কাজের তো কোনো শেষ থাকে না, নাস্তার আইটেমটা যদি একটু বানানো থাকে তাহলে তো একটু ঝামেলা থেকে বাঁচা যায়। তো যাই হোক, এরপর আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, আর কিছু অংশ ভিতরে পুর দিয়ে আমি পুলি পিঠার মতো করে নিয়েছি। এই ডিজাইনটাও কিন্তু বেশি ভালো লাগে দেখতে, তো এর জন্য হচ্ছে আমি এরকমভাবেও কিছু, মানে কিছুটা করে নিয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ভাজতে দিয়ে দিলাম। ডুবো তেলে হচ্ছে একটু সময় নিয়ে ভাজলে বেশি ভালো হয়। যদি একটু বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরটা বেশি মুচমুচে হবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। যদি বেশি জাল বাড়িয়ে চুলার ভাজা হয় তাহলে দেখা যায় উপরের অংশটা লাল লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু আটা একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই সিঙ্গারাটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। আর এরপরে হচ্ছে আমি সবগুলো সিঙ্গারাই ভেজে নিব। আজকে আমার ভাই বোনের সংখ্যা অনেক বেশি ছিল, এটা ভেজে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, কি বলবো, এতটাই মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল যে দোকানের মতোই নাকি হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু পারলে একটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।